হ্যালো ক্রিকেট লাভার্স, বাংলাদেশ থাকছে না টি-20 ওয়ার্ল্ড কাপে। আইসিসির এই গুরুত্বপূর্ণ ইভেন্ট তারা বয়কট করেছে। এর আগে কি এমনটা হয়েছে কখনো? এর আগে কি কোনো দল আইসিসির ইভেন্ট বয়কট করেছে? হ্যাঁ, করেছে। তো চলুন জেনে নিই এর আগে কোন কোন দল আইসিসির ইভেন্ট বয়কট করেছে। 3টি দল আইসিসির ইভেন্ট বয়কট করেছে। প্রথমেই জিম্বাবুয়ে। 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ যেটা ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হচ্ছিল, সেই ওয়ার্ল্ড কাপটা জিম্বাবুয়ে বয়কট করে। এর কারণ ইংল্যান্ড জিম্বাবুয়ে সরকারের বিপক্ষে রাজনৈতিক অবস্থানে দাঁড়ায়। টি-20 ওয়ার্ল্ড কাপের সময় জিম্বাবুয়ে যখন ইংল্যান্ডে টি-20 ওয়ার্ল্ড কাপটি খেলতে যাবে, তখন ইংল্যান্ড জিম্বাবুয়ের প্লেয়ারদের ভিসা দিচ্ছিল না। এই পরিস্থিতিতে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে সরে দাঁড়ায় জিম্বাবুয়ে। তাদের জায়গায় টি-20 ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে স্কটল্যান্ড। সে সময় টি-20 ওয়ার্ল্ড কাপের নাম ছিল ওয়ার্ল্ড টি-20। সেকেন্ড নাম্বারে আসে অস্ট্রেলিয়া। 2016 সালে অনূর্ধ্ব-19 ওয়ার্ল্ড কাপ বয়কট করে, যেটি বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছিল। তারা কারণ দেখায় যে তারা বাংলাদেশে নিরাপদ নয়, নিরাপত্তাজনিত ইস্যুতে তারা বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না। বাংলাদেশে এর আগে একটি টি-20 অথবা ওই রকম কিছু একটা সিরিজ ছিল, যেটা অস্ট্রেলিয়া অনূর্ধ্ব দল খেলতে আসেনি। পরে ওয়ার্ল্ড কাপ ছিল, সেটা তারাও খেলতে আসেনি। তাদের জায়গায় আয়ারল্যান্ড তারা অনূর্ধ্ব ওয়ার্ল্ড কাপে চান্স পায়। এবং 3 নম্বরে বাংলাদেশ, যেটা এই 2026 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ তারা বর্জন করেছে। কারণ মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে বাংলাদেশ সরকার ভারত থেকে তাদের ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে আসার কথা ভাবে এবং আইসিসির কাছে অ্যাপ্লিকেশন পাঠায়। কিন্তু আইসিসিতে তেমন কোনো সাড়া দেয়নি, যে কারণে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ বোর্ড বিসিবি আইসিসির এই টি-20 টুর্নামেন্টটি বয়কট করে। কিন্তু একটি মজার বিষয় হচ্ছে, কোনো দল আইসিসির ইভেন্ট থেকে বাদ গেলেই কিন্তু স্কটল্যান্ড চান্স পায়, যেমন জিম্বাবুয়ের ক্ষেত্রে হয়েছে। জিম্বাবুয়ে 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে তারা চান্স পেয়েছে এবং বাংলাদেশ সরে দাঁড়ালে তারা টি-20 ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে। কি মজার বিষয়, তাই না?